হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা ও দোয়া রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমি আমার সিঙ্গাপুর অ্যান্ড মালয়েশিয়ার ট্রিপ কমপ্লিট করে আলহামদুলিল্লাহ দেশে ফিরেছি এবং দেশে এসে নিজের ব্যস্ততার পাশাপাশি যখনই সময় পাচ্ছি আপনাদের জন্য করে নিয়ে আসা ভিডিওগুলো ছোট ছোট করে আপলোড করার চেষ্টা করছি। তো ইতিপূর্বে আমি আমার চ্যানেলে দুইটি ভ্লগ আপলোড করেছি। একটি ছিল ঢাকা টু সিঙ্গাপুর আর আরেকটি ছিল সিঙ্গাপুর এয়ারপোর্টটিকে নিয়ে। তো যারা ভ্লগ দুটি এনজয় করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও ভ্লগ দুটি এনজয় করেননি তাদেরকে বলবো, আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলে যেয়ে আবার ভ্লগ দুইটি এনজয় করে আসতে পারেন। তো আমি আজকে আপনাদের জন্য ছোট একটি ভ্লগ নিয়ে এসেছি, একদমই মিনি একটা ভ্লগ। কারণ আসলে এত সময় আমি ওরকম বাড়তি কোনো এডিটিং তো করিই না, এটা যারা আপনারা অলরেডি আমার চ্যানেলে আছেন তারা তো জানেনই। বাট ভয়েস ওভারটা তো দিতে হয়, এটার জন্য সময় বের করাটাও আমার জন্য একটু কষ্টকর আসলে হয়ে যাচ্ছে। সো যাই হোক, ছোট করে আসলে আপলোড দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার সিঙ্গাপুরের ডে ওয়ানে আমি সিঙ্গাপুরে কি করলাম, কোথায় খেলাম, এগুলো নিয়েই থাকছে আজকের এই মিনি ব্লগ। তো আমরা গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছি যে সিঙ্গাপুর এয়ারপোর্টে একটু ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম। সিঙ্গাপুর এয়ারপোর্টটা তো অনেক সুন্দর, আপনারা তো জানেনই। তো ওখান থেকে আমরা এখন হোটেলে চলে আসছি। হোটেলে এসে চেকিং করে আমরা এখন ফ্রেশ একটু হয়ে রাতের ডিনারটা করতে বের হয়েছি। সিঙ্গাপুরে কিন্তু আপনি অনেক বাঙালি রেস্টুরেন্ট পাবেন, বাঙালি বলতে আমি বাংলাদেশি, অথেন্টিক বাংলাদেশি রেস্টুরেন্টের কথা বলছি। আর এছাড়া তো ইন্ডিয়ান রেস্টুরেন্টও প্রচুর পরিমাণে আছে। তো আমরা সেরকমই একটি আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টেই গিয়েছিলাম রাতের ডিনারটা করার জন্য, বাংলা ফুড খাওয়ার জন্য। তো যেতে যেতে রাস্তার আশেপাশের যে পরিবেশ, এটাও আমি আপনাদের জন্য একটু শ্যুট করেছি। যারা এখনও সিঙ্গাপুর ভ্রমণ করেনি, নেক্সট ভ্রমণের ইচ্ছা আছে ইনশাল্লাহ, তো তারা আর কি দেখলে একটু বুঝবেন যে কেমন কি পরিবেশ, বা এই তো আর কি একটা ভিডিওর মাধ্যমে যতটুকু বোঝানো সম্ভব ততটুকু বোঝানোর চেষ্টা করেছি। তো এই যে আমরা আমাদের বাঙালি রেস্টুরেন্টে চলে এসেছি। আমাদের হোটেলের খুব একটা ইয়ে না, দূরে ছিল না, কাছেই ছিল। আপনার যদি আপনি হেঁটে যান তাহলে হয়তো বা 10 থেকে 15 মিনিট লাগবে। 15 মিনিটও না, 10 মিনিটই লাগবে। যদি আপনি আস্তে আস্তে হেঁটে যান তাহলে হয়তো বা 15 মিনিট লাগতে পারে, খুব একটা দূরে না। তো আমরা আর কি এই রেস্টুরেন্টে আর কি খাওয়া দাওয়া করে নিলাম। তো রেস্টুরেন্টটা এই যে মোস্তফা সেন্টার, যেটা মোস্তফা সেন্টারের কাছাকাছি ছিল। তো আমরা আবার খাওয়া দাওয়া করে একটু মোস্তফা সেন্টারে গেলাম। ওখান থেকে আমরা হালকা পাতলা স্ন্যাক্স টাইপের আইটেম, কিছু জুস, এগুলো ড্রিঙ্কস, এগুলো আর কি কিনে নিলাম যে খাবো এটার জন্য আর কি। তো এই যে দেখেন, এই যে টার্কিশ এই ইয়েগুলোর সুইটগুলো, এগুলো কিন্তু আমি সুলতান সুলাইমানে দেখেছিলাম। ওনাদের কোনো আর কি দেখায় তো যে এটা যে কোনো ভালো খবর হলেই তারা এই মিষ্টিটা বানাই খাচ্ছে। তো আমিও দেখে আমার মনে হলো যে একটু ট্রাই করি, তো এই জন্যই আর কি নিয়ে। তো যাই হোক, এভাবেই কাটলো আমার সিঙ্গাপুরের প্রথম দিন বা প্রথম রাত, যেটাই বলেন আর কি। তো এই তো আমার নেক্সট ব্লগে আমি আপনাদের সাথে ইউনিভার্সাল স্টুডিওতে আমরা যে গিয়েছিলাম সেকেন্ড ডেতে, সেটা শেয়ার করব। তবে একটি ব্লগে হয়তো বা পুরোটা দিতে পারবো না, দুটো পার্টে আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।